ভালো আছে কই যাবো ঘুরতে রে ভাই কাম কাজ নাই টাকা পয়সা নাই কই যে যাবো ঘুরতে কোনো ভালো লাগে না রে ভাই আচ্ছা দেই চলেন কই যাবো? আইন আসসালামু আলাইকুম ভাই হ্যালো ভাই আপনার লগে ভাই ভাই একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম 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 ভাই কেমন আছেন? ভাই ভালো ভাই সালাম এত শুদ্ধ হয় না। কেন 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 এইটা তো ভালো না রে ভাই আমরা দিলাম কি সুন্দর দুইজনে সালাম হইলো আর আপনি কোন হন নাই আপনি কোন মোল্লা মানুষ হয় না রাখ শুনি ভাই হাদিসে আছে সালাম দেওয়া দেওয়া এবং নেওয়া সুন্নত এবং ওয়াজিব। যে নেবে যে দেবে সে সুন্নত আদায় করলো, আর যে উত্তর দেবে সে ওয়াজিব আদায় করলো। কি মোল্লা মানুষ এই কত মোল্লা দেখলাম আপনার মতো মোল্লা দেখিনি আমরা দেই রাখ আসসালামু আলাইকুম। শোনো তুমি এত পটর করো না, একটু শুনি কি বলে দাঁড়াও। সালামের শুদ্ধ হলে গিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, এর অর্থ হলে গিয়া আল্লাহ আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন। এত রহমত লাগবে না আমাকে রহমত আছে রাখো আর এত আপনাকে পেঁচা বলতেছি। রাখো না আর শুনি ওয়ালাইকুম আসসালাম ভালো করে বলতে হবে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আমরা তো বলি আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এটা তো শুদ্ধ না, তাহলে যেটা শুদ্ধ সেটা তো বলতে হবে আমাদের। তো বলেন দেখি আপনি কেমনে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া দাঁড়া বারাকাতুহু। আমি একটু চেক করি। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা শিখি বুঝছস? আগেই লাফালাফি করে দরকার আছে লাগাইতে পারে। তাহলে আসি ভাই, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বেটা শোন, সে বুঝুন মানুষ শিখাইলো, শিখলাম। বেটা রহমত নাই বেটা আমাকে এই বাংলাদেশের ভিতরে, ঠিক আছে? রহমত আইবুকের থেকে আমরা সালামই তো দিতে পারি না। না রে ভাই কথাটা তুই ঠিকই কইছ তোর হ্যাঁ। কথাটা ঠিক হুজুর যা কইছে হ্যাঁ, এই যে হুজুরের অনেক কথাটাই ঠিক হ্যাঁ, হুজুরের হ্যাঁ। কথা আমাদের মাইনা চলা মাইনাস হতে হবে, তাহলে রহমত আইবো, আনলে রহমত না আইবো করতে। আসলে কথা ঠিক হ্যাঁ। তো ভাই ঠিক আছে ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমাদের অমুক পাড়ার ওই যে করিম তালুকদার ছিল না মোল্লা করিম তালুকদার সালাম শিখাইলো কেমনে সালামটা শিখাইছেন? আসসালামু আলাইকুম এটা কোনো সালাম হইলো সালাম আলাইকুম না ভাই, উনি ঠিকই শিখাইছে। রাখ আমি কই। আপনি বলেন তো। আসসালামু আলাইকুম আমাদের ওই শিখাইলো। এখন কি এটা ঠিক না? আমরা যে সব সময় বলি আসসালামু আলাইকুম এটা ঠিক? কোনটা এটা ঠিক? ভুল, যা হুজুরে যেটা শিখাইছে এটাই ঠিক। ঠিক আছে, হ্যাঁ। সালাম যদি সহি শুদ্ধ না দেন, হ্যাঁ। সালামের অর্থ হলো আপনার উপর রহমত বর্ষিত হোক। আচ্ছা। রহমতের পরিবর্তে আপনাদের উপর গজব বর্ষিত হবে সালাম ভুল দিলে। তাই ঠিক আছে, সালাম সহি শুদ্ধ দিতে হবে। এই লিগেই প্রত্যেকটা আমরা- মুসলমানের উচিত সালাম সহি শুদ্ধ হবে দেওয়ার জন্য, না হলে আমরা কোনোদিন রহমত থেকে বঞ্চিত হবো আল্লাহর। ঠিক আছে ভাই, তাহলে হুজুর যেটা আচ্ছা, বলছে ঠিক সেটা আছে। অনুসরণ করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন? অনেক কিছু শিখছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, সালাম দেওয়ার যদি মানুষ অবস্থায় অনেক দূরে থাকেন তাহলে একজনের সালাম দিলেই যথেষ্ট। তাহলে কি করলো, সবার পক্ষ থেকে সালাম আদায় হয়ে গেল। তাইলে আমি যে সালাম দিম না, তাইলে আমি কি পাইমু রহমত? অবশ্যই পাবেন, আল্লাহর কাছে তো রহমত কম নাই। তাই কম আছে,
সবাই মানুষ যদি 100 থাকে তো এর ভিতরে থাকে একজন মানুষ যদি সালাম দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে, এই কথা ঠিক। আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি? ঠিক আছে, তাহলে আসি আমরা ভাই। আসি। ওকে হ্যাঁ বুঝছেন, এখন কথা হলে যে এখন তো আমাদের তাবলিগের সময় এসে গেছে। তাবলিগের লোকজন নাই, এই যে মানুষের বুঝায় আল্লাহ তাদেরকে বুঝায় সহি বুঝদান করে, ঠিক আছে। এখন আর কই পাই একটা লোক দিতে পাই না। আচ্ছা আসেন দেখি আল্লাহ খাস ভান্ডারে মিলাই দাওয়াত দেওয়ার কাছে। আরে দোস্ত আজকে একটা জিনিস পাইছিলাম রে, বুঝছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আমরা একটা দিনের কাজের জন্য বাড়িছি। হ্যাঁ, এখন আমাদের তাবলিগে যাওয়ার সময় হয়ে গেছে। এখন আপনারা যদি দেন মানে অনুমতি দেন তাহলে আপনাদেরকে নিয়ে আল্লাহর রহমতে সফরে বেরোতে পারি ইনশাআল্লাহ কবে? তাবলিগ পরে কাম আছে, আগে পেটের দান্দা, তাহলে তারপর ভাই 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 শুনুন, বলেন। আর হুজুর যা করতেছে এটা মনে করেন, আপনি বলেন যে তাবলিগে দাওয়াত দেন। ভাই শুনেন, আল্লাহ তাআলা আমাদের কি জন্য বানাইছে? কি জন্য বানাইছে? খামু দামু ঘুরমু? না এটা না, সামনের মধ্যে এটা তো আছেই, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা মানুষকে বানাইছে তার ইবাদত করার জন্য। ইবাদত আবার কারে কয়? কোরআনে আছে ভাই খাওয়া দাওয়া সবকিছু ইবাদতের মধ্যে পড়বে, যদি খালি আল্লাহর হুকুমগুলো একটু মেনে চলেন। আমরা আল্লাহর নামাজ হুকুম কত মানি? ভাই ভাই আমার কাজ আছে ভাই। এই ভাই 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 আল্লাহর রাস্তায় একটু আমাদের সময় দেন, একটু আল্লাহর রাস্তায় আমাদের কত বড় তো কত সময় দেন। সময় নাই, কাম ভাই, আছে, সময় আগে দেন। কাম করুন। দেখেন দেখেন আমি আল্লাহর সৃষ্টি, সময় আল্লাহ কিন্তু আল্লাহর সৃষ্টি। তাই আমি আল্লাহ সৃষ্টি হলে তাহলে যেহেতু আল্লাহ তাআলা সময় দিয়েছে তাহলে সময়ের জন্য কিছু করা উচিত। তাহলে 1 ঘন্টা পরে সময় দিন, 1 ঘন্টা পরে। 1 ঘন্টা বান আমাদের পায়ে 5 মিনিট সময় দেন, 5 মিনিট সময় দিবা? 5 মিনিট সময় দেন। আচ্ছা বাদ দে, ওটা পরে দেবো না। ভাই দাঁড়ান, ভাই একটু দাঁড়ান। ভাই আচ্ছা ভাই আমি 1 ঘন্টা পরে দাঁড়ান। ভাই 1 ঘন্টা ভাই 2 মিনিট ভাই দাঁড়ান। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা একটু দাঁড়াও দাঁড়াও। ভাই কত ভাই আল্লাহু আকবার। এই যে বুঝে না, বুঝবো যেদিন সময় না থাকবে, বুঝছেন ভাই? বুঝবো। ঠিকই বুঝবো যেদিন আর জাহিল সামনে খাড়াইবো। ভাই তখন ভাই তো ভাই ভাই বুঝে ভাই লাভ ভাই নাই। ওর জন্য দোয়া করো যে আল্লাহ যেন তাকে হেদায়েত দিয়ে অবশ্যই আল্লাহ হেদায়েত দান করুক, দোয়া করি। বলেন আমিন। আমিন। বুঝাইতেছে হুজুর পেছাল পারবো, হুদা পেছাল পারবো, চলেন জায়গা। নাই রে ভাই, ভাই সারাদিন তো ঘুরলাম ভাই, একটা মানুষ লোক পাইলাম না পাইলাম দিনের রাস্তায় আনার জন্য। আল্লাহ পাক তাদের হেদায়েত করুক। আসেন আসেন দেখি সামনে একটু। এ হযরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই ভালো রাখা মালিক কে? আল্লাহ। আল্লাহ। খারাপ রাখা মালিক কিন্তু আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে তারপরে আমাদের রিজিক দেশে আল্লাহ জন্য কিছু করা উচিত না? হ্যাঁ করতে হবে? অবশ্যই করতে কিছু হবে? করার দরকার। কি করতে হইব? করতে হইব আপনার এখন আল্লাহ তাআলার ফরজ মানে আইন যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা নামাজ পড়তে হবে। নামাজ আমাদের প্রত্যেকের উপর ফরজ, নড়ানোর উপর ফরজ। এখন আমাদের নামাজ পড়া উচিত কিনা? হ্যাঁ নামাজ পড়া দরকার, তাহলে নামাজ পড়া দরকার। তাহলে চলেন ভাই আমরা এই যে এই মসজিদ থেকে আমাদের হবে তাবলিগ যাবে, তাবলিগের সাথে আমাদের শরীক হন ইনশাআল্লাহ। 3 দিন থাকলে আপনাদের আল্লাহ তাআলা অনেক করে রহমত এটা কি দেবে। সবকিছু শিখতে পারবেন? সবকিছু ঠিক আছে তাহলে যাইবা? হ্যাঁ যাইমু, 3 দিনই যাইমু। আমরা যামু, আচ্ছা, কথা ঠিক আছে, দিলাম যাইমু। যামু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদেরকে ভাই হেদায়েত দান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।
আলামিন ভাই আজান দিতেছে ভাই, নামাজ পড়তে হবে ভাই ভাই, চলেন ভাই, আগে পড়ে আই ভাই, আগে নামাজ পড়ুন, কাজ পরে, এই যে থুইলাম ভাই চলেন ভাই, আগে নামাজটা পড়ে আসি ভাই।